আসসালামু আলাইকুম। স্বপ্নের বাগান তাই মোহাম্মদ ইমন হোসেন। আমার স্ক্রিনে যে কলার গাছটা দেখতেছেন এটা হচ্ছে জি9 কলা। আমি নিয়মিত ভিডিও দিয়ে থাকি, সবসময় ভিডিও দিয়ে থাকি। আমার এই কলা গাছের বয়স আজকে 8 মাস হয়েছে। এই 8 মাসে কলা গাছের এই অবস্থা। 8 মাস পরে আর কিছু যখন কলা গাছের বয়স 7 মাস তখন থেকে কিছু কিছু গাছে যেসব কলা গাছগুলো বড় সেই সব কলা গাছে থোর আসা শুরু হয়ে গেছে। এই যেমন আমার স্ক্রিনের সামনে যেটা দেখতেছেন কলা গাছ, এই কলা গাছে থোর আসা শুরু হয়ে গেছে। এই যে কলার থোর, আমরা এটাকে কলার মুসা বলি, অনেকে কলার থোর বলে। হ্যাঁ, যার যার আঞ্চলিক ভাষা সে বলে, আমি কলার থোরই বললাম। এই যে এই গাছেও চলে আসছে ওই যে। আর এই কলা গাছ লাগানোর পর একটা অভিজ্ঞতা আমার হলো, কলা গাছ লাগানোর সময় একটা আইডিয়া করে লাগাতে হবে। সেই আইডিয়াটা হচ্ছে যেন কলা থোর যেন শীতের সময় না আসে। এটা একটা আইডিয়া করে লাগাতে হবে যে আমার কলা গাছ লাগালাম, 6 মাস কি 7 মাস পরে কলার থোরগুলো বের হবে, ওই সময় যেন শীত না থাকে, ওই সময় যেন প্রচুর গরম থাকে, এক কথা যেন শীত না থাকে। আমার এই যে এখন যেগুলো কলার থোরগুলো আগে বের হয়েছে, কলা গাছের বয়স যখন 6 মাস ছিল 7 মাস ছিল তখন কিছু কিছু কলার থোর বের হয়েছে। যেমন একটা গাছের কলার থোর বের হয়েছে, যে সময় শীতের সময় কলার থোরগুলো আমার বের হয়েছে সব কয়টা থোর ছোট, সব কয়টা প্রায় তখন মনে হয় 6-7টা বের হয়েছিল। তো এই যে কলার থোর একদম সব কয়টা ছোট ছোট। এতে তো আমি গঞ্চিত, এতে আমার 125টা প্লাস কলা আছে। কিন্তু এতে আমি যখন জি9-এ যতটুকু দেখলাম, জি9-এ এক একটা কলার ছড়িতে প্রায় 200 প্লাস কলা থাকে। দেয়ার মালিক আল্লাহ। আমার হয়তো শীতের কারণে এটা কম হয়েছে। শীতের সময় অনেকের সাথে কথা বলছি, সবাই বলছে যে না, শীতের সময় কম হয়, ততটা বড় হতে চায় না। কিন্তু এখন যেগুলা কলার মোচাগুলো বের হচ্ছে আমি দেখলাম, সেগুলা গঠন অতিরিক্ত মোটা। এই যে এই একটা, এটা সপ্তাহখানেক আগে বের হয়েছে। এটা অতিরিক্ত মোটা, আমি যত দেখলাম। এই যে আবার যেগুলো এই একটা, এগুলো অনেক আগে বের হয়েছে। খুবই খারাপ। শীতের সময় যেন কলা কেউ যারাই করে যেন একটা আইডিয়া করবে যেন শীতের সময় যেন কলার থরে যখন মোচা যেন বের না হয়, এই আইডিয়া করে লাগাতে হবে। আমার এটা প্রথম, তো এই জন্য আমি ভুল হতেই পারে, মানুষের ভুল থেকে মানুষ শিক্ষা নেয়। যেসব কলার মোচাগুলো শীতের সময় বের হয়েছে সব কটার একই অবস্থা, ছোট ছোট ছোট। কিন্তু এখন যেগুলো বেরোচ্ছে, এখন যেগুলো কলার মোচা বের হচ্ছে সেগুলা ওই আগে যেগুলো দেখছি কলার মোচা একদম চিকন চিকন বের হয়েছে, আর এখন আল্লাহর মতো যেগুলো বের হচ্ছে ওই যে এইগুলা মার্শাল দিলে সেই মোটা, শুরুতেই মোটা। তাহলে আশা করা যায় এগুলা থেকে একটু বড় হতে পারে, 200 প্লাস কলা পেতে পারি। আর কলা বাগানে নিয়মিত তো সেচ দেওয়াই লাগে, আর শীতের সময় সেচ আর সাথে সার এটা একটু কম দেওয়া লাগে। আমি কম ব্যবহার করছি। আজকেও সার দেব, কি কি সার দেয় সেটা অবশ্যই আমি জানাবো। আর কলা বাগান সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে, আগাছা মুক্ত রাখতে হবে, যেন সব একদম ক্লিন থাকে, বাগানটা দেখতে যেন সুন্দর থাকে। আমার এই যে কলা গাছের অবস্থা একদম A to Z, সব ক্লিন, সব পরিষ্কার। আর এই যে গাছের গুঁড়া এইগুলা সবসময় কেটে ছোট ছোট রাখতে হবে। সবাই জানে যারা কলা বাগান করে, আর যারা নতুন বাগান করতে চাচ্ছেন জি9 কলা করতে পারেন। এতে খরচ আসলে অনেক কম, অনেক কম। তুলনাময় যেটা মানুষ বলে যে অনেক টাকা খরচ হয়, কিন্তু অত টাকা খরচ হয় না, খরচ খুবই কম। দেখা যাক লাভের পরিমাণটা কত থাকে। খরচ তো করলাম এবং অনেকের পরামর্শ দিলাম যে করেন, আর দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এই অবস্থা আমার বাগানের। এই একটা কলার থোর, এই যে এটা কিছুদিন আগে বের হয়েছে। এটা ভালোই মোটা। এটা শীত যখন কম হয়ে গেছে তখন এটা বেরোনো শুরু হয়েছে। এটাতে অলরেডি 9টা মোচা বের হয়ে গেছে। এটাতেও কলা খাদি গুনছি, এটাতে আপনার 92টা কলা আছে, এখনো তো বাকি রয়েছে। এখন কি কি সার দিই সেটা আমি দেখাবো। কি কি সার বলতে এখন ইউরিয়া সার আর হচ্ছে টিএসপি সার। আগাগোড়া এই সারটাই দিয়ে আসছি। আগে টিএসপি সারের পরিমাণটা বেশি রাখছি, আর এখন হচ্ছে ইউরিয়া সারের পরিমাণটা একটু বেশি রাখবো। আজকে ইউরিয়া সার দেবো 25 কেজি, আর টিএসপি সারটা দেবো হচ্ছে 20 কেজি এরকম। হ্যাঁ, সারটা হচ্ছে আপনার এই যে ড্রেনে যে পানি আছে না, এতে ছড়াই দেবো যেন পানিটা তাড়াতাড়ি, সারটা যেন তাড়াতাড়ি গুলে যায়। সার মেশানো শেষ, এবার সার দেওয়ার কাজ চলতেছে। সার গাছের গুঁড়ায় দিলেও হয় রাউন্ড করে, অথবা যতটুকু জায়গা ভিজছে সেই জায়গায় দিয়ে দিলে হয়। এখন আর রাউন্ড করে দেওয়া, গোল করে দেওয়ার কোনো প্রয়োজন আসে না, কারণ কলা গাছ বড় হয়ে গেছে। এখন শুধু
যে মাঝখানে যে জায়গা আছে সেই জায়গাতে ফেলালেই হচ্ছে। কলা গাছ যখন বড় হয়ে যায় তখন আর গোল করে দেয়া লাগে না। এইভাবে কলা গাছ বড় হয়ে গেলে এর শিকড় সব জায়গায় চলে যায়, তখন আর গোল করে দেওয়ার কোনো প্রয়োজন নাই। লম্বা করে সেসব সারগুলো পানিতে দিলেই হচ্ছে, গললেই হচ্ছে, পানি সার থাকলেই হচ্ছে, আর কিচ্ছু লাগে না। এইভাবে সার দিয়ে দিতে হবে। আমাদের নতুন চাষি মফিকুল, ব্যাস এইভাবে সম্পূর্ণ জমিতে সার দিয়ে দিতে হবে। আজকে টিএসপি আর হচ্ছে ইউরিয়া সার, স্রেবের 2টা সারই রাখছি বাগানে। আল্লাহর মতো বাগান 8 মাস বয়স হিসাবে গাছ অনেক আল্লাহর মতো অনেক ভালো আছে। দেখা যাক শেষ পর্যন্ত কয় টাকা বেচা কিনা করতে পারি। শেষ ভালো তার, সব ভালো তার। দেখা যাক কি হয়। আজ এতটুকুই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।